7.5 ঘন্টা পর মুক্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে ভাঙড়ে বিধায়ককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। মুক্তি পেয়ে এবার সেই পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের বিধায়ক। তার গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি বলেও দাবি তার। লালবাজারের বাইরে বের হতেই নওশাদকে মালা দিয়ে বরণ করে নেন তার অনুগামীরা। মুক্তির পর বিধায়কের দাবি সংবিধান স্বীকৃত মুক্ত চলাচলের অধিকার খর্ব করেছে পুলিশ। যে পুলিশ আধিকারিক আমাকে আটকাচ্ছে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাব। একই সঙ্গে নওশাদের অভিযোগ উপরতলার নির্দেশে পুলিশ এই কাজ করছে। আমার মনে হয় কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, কিছু পুলিশের মাইনে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীতে ঢুকছে, সেখানে আটকাচ্ছে না। মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন, সেখানে সমস্যা হচ্ছে না। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশখালীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে 140 বোর্ড ব্রেক করতে পারি, ভয়ঙ্কর কিছু করতে পারি। খালি আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো। রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে। তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 144 ভঙ্গ করলে 188 টাকা লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো।